দোয়া কবুলের জন্য ইস্তিগফার কিভাবে আমল করবেন এবং কতবার করবেন এ বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া কবুলের জন্য ইস্তিগফার অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা অত্যন্ত দ্রুত দোয়া কবুল করে নেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইস্তিগফার কিভাবে আমল করতে হয় এ বিষয়ে অনেকেই জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। দোয়া কবুলের জন্য দিনে কতবার ইস্তিগফার করবেন এবং কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। প্রথমে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ারভাবে জানতে হবে, ইস্তিগফার আমরা কোন নিয়তে করছি এ বিষয়ে আমাদেরকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। আপনারা ইস্তিগফার করেন কিন্তু কোন নিয়তে ইস্তিগফার করছেন সেটা আপনারা জানেন না, আর এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল। যদি আমরা জানতাম ইস্তিগফার কোন নিয়তে করতে হয় তাহলে আমাদের সমস্যাটা দূর হয়ে যেত এবং ইস্তিগফার আমল করার পরে আমরা দ্রুত ফলাফল পেতাম। প্রতিটা আমলের শুরুতে আমাদেরকে নিয়াত ঠিক করে নিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যেই বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আপনি যে আমলের জন্য যেই নিয়াত করবেন, যে কাজের জন্য যে নিয়াত করবেন সেই কাজের ফলাফল সেই নিয়ত অনুযায়ী হবে। আপনি আমল শুরু করছেন অথবা কোনো একটা কাজ করছেন কিন্তু আপনি কোন নিয়তে করছেন সেটাই যদি না জানেন তাহলে সেই কাজের ফলাফল আপনি কিভাবে পাবেন? ইস্তিগফার যেহেতু একটা আমল, তাই আমলের শুরুতে আপনাকে জানতে হবে আপনি কোন নিয়তে আমলটা করছেন, বা আপনাকে নিয়ত করে নিতে হবে ইস্তিগফার করার শুরুতেই। নিয়ত মানে হচ্ছে উদ্দেশ্য, নিয়ত মানে হচ্ছে সংকল্প। আপনি কোন উদ্দেশ্যে ইস্তিগফার করছেন, কোন উদ্দেশ্যে কাজ করছেন সেটা আপনাকে জানতে হবে। যদি আপনার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই আপনাকে সঠিক উদ্দেশ্যটা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। ইস্তিগফার আমলের ক্ষেত্রে আমরা যে উদ্দেশ্যটা করি বা আমরা যে নিয়তটা করি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেটা ভুল করে থাকি। আমরা অনেকেই ইস্তিগফারের শুরুতে নিয়ত করি দোয়া কবুলের জন্য, এটা হচ্ছে সবচাইতে বড় ভুল। ইস্তিগফারের নিয়ত করতে হবে গুনাহ ক্ষমা করা, পাপ মোচন করা। আপনি যে পাপ করেছেন, আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহ ক্ষমার জন্য ইস্তিগফার করতে হবে। ইস্তিগফারের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর কাছে থেকে ক্ষমা পাওয়া বা আল্লাহর কাছ থেকে নিজের পাপ মোচন করে নেওয়া। কিন্তু বেশিরভাগ মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে ইস্তিগফার করে দোয়া কবুলের উদ্দেশ্যে বা দোয়া কবুলের নিয়তে। প্রথমে আপনাকে এই নিয়তটা পরিবর্তন করে, এই উদ্দেশ্যটা পরিবর্তন করে আপনার অন্তরে উদ্দেশ্য নিয়ে আসতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছ থেকে পাপ মোচন করার নিয়তে। ইস্তিগফারের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটে নিজের পাপকে স্বীকার করছি এবং নিজেকে আত্মসমর্পণ করছি। আমি যে অপরাধী এটা আল্লাহ তাআলার নিকটে স্বীকার করছি যে আল্লাহ আমি অপরাধী, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার নিকটে আত্মসমর্পণ করছি, আমি তোমার নিকটে স্যালেন্ডার করছি। আমার পাপের কারণে তুমি আমাকে দুনিয়াতে যে শাস্তিগুলো দিচ্ছ এবং আখিরাতে যেগুলো দেওয়ার জন্য রেখে দিয়েছো সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দাও এবং সেই পাপের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। আমরা যখনই পাপ করি সেই পাপের কারণে আল্লাহ তাআলা কিছু শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন আর কিছু শাস্তি আখিরাতে দেওয়ার জন্য রেখে দেন। আমরা যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করছি ততক্ষণ পর্যন্ত তো আর আখিরাতের শাস্তি পাচ্ছি না, কিন্তু দুনিয়াতে যে শাস্তিগুলো আল্লাহ তাআলা দেন সেগুলো দিতেই থাকেন। পাপ করার সাথে সাথেই সেই শাস্তিগুলো আমরা পেতে থাকি, বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে সেই শাস্তিগুলো আমাদের কাছে আসতেই থাকে। পাপের কারণে দুনিয়াতে শাস্তি হিসাবে অনেক সময় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শাস্তি হিসাবে অন্তরের প্রশান্তি দূর করে দেন। পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শাস্তি হিসাবে রিজিকের সংকীর্ণতা দিয়ে দেন, অর্থাৎ রিজিকের বরকত উঠে যায়, রিজিক কম হয়ে যায়, রিজিকের সংকীর্ণতা চলে আসে। পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শাস্তি হিসাবে চেহারার সৌন্দর্য দূর করে দেন। পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শাস্তি হিসাবে সম্পর্ক খারাপ করে দেন। আপনার সংসারে সবসময় অশান্তি লেগে আছে, স্ত্রীর সঙ্গে মিল নেই, সন্তানদের সঙ্গে মিল নেই, বাবা মার সঙ্গে মিল নেই, ভাই বোনের সঙ্গে মিল নেই, অথবা এমন একজন ব্যক্তি যার সঙ্গে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু পাপের কারণে সেই সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছে। পাপের কারণে আল্লাহ তাআলা আপনার সম্মান উঠিয়ে নেন। মানুষ যে আপনাকে আগে অনেক শ্রদ্ধা করত, সম্মান করত, সেটা আর এখন করে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে পাপের কারণে হয়ে থাকে। আপনি যে পাপ করছেন সেটা আমি কেউ স্বচক্ষে দেখতে পাচ্ছি না, কিন্তু এই পাপের কারণে আল্লাহ তাআলা মানুষের অন্তরে অশ্রদ্ধা দিয়ে দেন, আপনার উপরে রাগ দিয়ে দেন, আপনাকে তাদের আর ভালো লাগে না, আপনাকে দেখলেই কোনো কারণ ছাড়াই তারা রেগে যায়। এই সমস্ত কিছুই বেশিরভাগ সময় পাপের কারণে হয়। আপনি যে পাপ করেছেন সেই পাপের শাস্তি হিসাবে আপনি দুনিয়াতে এগুলো পেতে থাকেন। যখন আপনি আল্লাহ তাআলার নিকটে খালেস নিয়াতে তওবা করে ইস্তিগফার করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এই পাপগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। যখন পাপগুলো দূর হয়ে যাবে তখন পাপের শাস্তিগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আপনার পাপের কারণে যে শাস্তিগুলো পাচ্ছিলেন আপনি ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, তাই সেই শাস্তিগুলো দূর করে দেবেন আপনার উপর থেকে। শাস্তিগুলো উঠে গেল মানে পাপের কারণে আপনার জীবনে যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো আর হবে না। ওই যে প্রথমেই বললাম যে পাপের কারণে দোয়া আটকে যায়, পাপের কারণে রিজিকের সংকীর্ণতা আসে, এই জিনিসগুলো আপনার সঙ্গে আর ঘটবে না, এগুলো আর হবে না। এর জন্যই ইস্তিগফার করলে দোয়া দ্রুত কবুল হয়ে যায়। যখন আপনার পাপ থাকবে না, আপনি মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন, তখন দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। এজন্যই হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে একটা সময় এমন আসবে যখন মানুষ পাপ কাজ করা ছেড়ে দেবে, মানুষ অনেক সৎ হয়ে যাবে, তখন
আল্লাহ তাআলা দুনিয়াতে এত বেশি বরকত দিবেন যে একটা গাভীর দুধ এত বেশি হবে বরকতের কারণে যে একটা পুরো ফ্যামিলি সেই গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত বেশি বরকত আল্লাহ তাআলা এই কারণেই দিবেন যে পৃথিবী থেকে পাপ উঠে যাবে, মানুষ অনেক সৎ হয়ে যাবে, মানুষ অনেক নেক হয়ে যাবে। আপনিও যখন পাপ কাজ ছেড়ে দেবেন আর যে পাপগুলো অনিচ্ছাকৃতভাবে হয়ে যাবে সেই পাপের জন্য আপনি ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, তখন আল্লাহ তাআলা আপনার জীবনে চতুর্দিক থেকে বরকত দিয়ে দেবেন। আপনার জীবনে এত বেশি বরকত আসবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি ইস্তেগফার করবেন আল্লাহ তাআলার নিকটে ক্ষমা পাওয়ার নিয়তে, ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে। আর আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর জন্য যে ওয়াদা করেছেন সেগুলো ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন প্রত্যেকটাই। সেগুলো আপনাকে দুনিয়াতেও দেবেন এবং আখিরাতেও দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি উমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর যেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকে ফিরো। তিনি তোমাদের সুন্দর জীবন উপকরণ উপভোগ করতে দেবেন এক নির্দিষ্ট কালের জন্য। আর তিনি প্রত্যেক প্রাচুর্যের আধিকারীকে তার প্রাচুর্য দান করেন। আর যদি তোমরা ফিরে যাও তবে নিঃসন্দেহে আমি তোমাদের জন্য আশঙ্কা করি এক মহাদিনের শাস্তির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, যদি আমরা ইস্তেগফার করি তাহলে আমাদেরকে দুনিয়াতে যে পুরস্কার দেবেন সেটি হলো আমাদেরকে সুন্দর জীবন উপকরণ দান করবেন। জীবন উপকরণ মানে হলো আমাদের জীবনে যা যা প্রয়োজন বেঁচে থাকার জন্য সব কিছু দেবেন একটা নির্দিষ্ট কালের জন্য। অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর জীবন উপকরণ দিতে থাকবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে প্রাচুর্য দেবেন। প্রাচুর্য মানে হচ্ছে ধন, সম্পদ, সম্মান সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দেবেন। প্রাচুর্য এমন একটা জিনিস যেটা শুধুমাত্র সম্পদ নয়, বরং সম্পদের সঙ্গে সঙ্গে সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব সব মিলেই হয় প্রাচুর্য। আপনাকে এত বেশি সম্মান দেবেন আল্লাহ তাআলা যে মানুষ আপনাকে দেখলেই সম্মান করবে। এত পরিমাণে মর্যাদা বৃদ্ধি করে দেবেন যে আসমান সমান আপনার মর্যাদা হয়ে যাবে। সবাই দেখলে আপনাকে সম্মান করবে, মর্যাদা দেবে। আপনাকে ব্যক্তিত্ব দিয়ে দেবেন। আপনার কথাবার্তা সব কিছুতেই আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। ব্যক্তিত্ব মানে বোঝেন তো, মানুষের সামনে কথা বললে মানুষ সেটা মনোযোগ সহকারে শুনবে, মানুষ আপনার কাছে পরামর্শ চাইতে আসবে। এটাই হলো ব্যক্তিত্ব। এই সব মিলিয়ে হচ্ছে প্রাচুর্য, যেটা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেই দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাযিমাল ইস্তিগফারান কাসীরা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনে আবশ্যক বানিয়ে নেবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রত্যেকটা সংকটময় জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। সংকটময় পরিস্থিতি বলতে আপনি এমন কোনো বিপদে পড়লেন, এমন কোনো সমস্যার সম্মুখীন হলেন যেখানে মানুষ কেউ সাহায্য করতে আপনাকে পারছে না, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, যেই সমস্যা থেকে মুক্তি লাভের কোনো উপায় নেই, যেখানে পৃথিবীর কোনো মানুষ সাহায্য করতে পারছে না, সেখানে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে উদ্ধার করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটে গেলেন সেখানে কিন্তু কোনো মানুষের সাহায্য করা সম্ভব ছিল না বা কেউ সাহায্য করতে পারেনি। এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা কিন্তু তাকে সাহায্য করেছিলেন। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে সাহায্য করবেন। এমন কঠিন পরিস্থিতিতেও যদি আপনি পড়ে যান বা এমন কঠিন বিপদেও যদি আপনি পড়েন তাহলে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে সাহায্য করবেন এবং আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। মানে রিজিক এমন জায়গা থেকে আসবে যা আপনার কল্পনার বাইরে। আর রিজিক মানে তো জানেন, রিজিক মানে হলো জীবন উপকরণ। বেঁচে থাকার জন্য যা যা লাগে সবকিছু কিন্তু রিজিক। রিজিক মানে হলো বেঁচে থাকা, রিজিক মানে হলো সুস্থ থাকা, রিজিক মানে স্ত্রী, সন্তান, রিজিক মানে সবকিছু। আপনার দুনিয়াতে বেঁচে থাকতে যা যা লাগে, ঘর, বাড়ি, সন্তান, সম্পদ, স্ত্রী সবকিছুই রিজিক। এই রিজিক আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দরভাবে দেবেন, এমন জায়গা থেকে দেবেন যেখানে আপনার কোনো সোর্স ছিল না বা কোনো সোর্স নেই। এমন এমন জায়গা থেকে চলে আসবে হুটহাট যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই এবং বোনেরা, এটাই হচ্ছে ইস্তিগফার, এটাই হচ্ছে ইস্তিগফারের দুনিয়াবি ফজিলত, দুনিয়াবি ফায়দা। এবং আখিরাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার জন্য রেখে দিয়েছেন সুখময় স্থান জান্নাত। এবার অনেকে জিজ্ঞেস করেন যে কোন ইস্তিগফারটা আমল করব। আপনার জন্য যেটা সহজ হবে সেই ইস্তিগফারটা আমল করবেন। অর্থাৎ যেটা হাদিস এবং কোরআনে আছে সেই ইস্তিগফারের মধ্যে থেকে যে কোনো ইস্তিগফারে আপনি আমল করতে পারেন অথবা সবগুলোই করতে পারেন। যেমন শাহিদুল ইস্তিগফার সবচাইতে বড় ইস্তিগফার, তারপরে আস্তাগফিরুল্লাহ এটা ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটাও একটা ইস্তিগফার, তারপর আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটাও ইস্তিগফার, তারপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারগুলোর মধ্য থেকে যে ইস্তিগফারটা আপনি পারবেন সেই ইস্তিগফারটা আমল করুন। বড় ছোট যে ইস্তিগফারে আমল করবেন সেটার দ্বারাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। শুধুমাত্র অন্তরের মধ্যে ক্ষমা চাওয়ার নিয়ত রাখবেন। ইস্তিগফার করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। দিন রাত 24 ঘন্টা মিলিয়ে যে কোনো সময় সব সময়তে ইস্তিগফার আমল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা প্রতি রাত্রের
শেষ তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়াবি আসমানে নেমে আসেন। বান্দাদেরকে ডাকতে থাকেন, কে এমন আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে এমন আছে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে এমন আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। তো আল্লাহ তাআলা শেষ রাত্রে আমাকে আপনাকে অর্থাৎ সমগ্র বান্দাদেরকে ডাকতে থাকেন। আমরা যেন উঠে সেই সময় আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই হাদিস অনুযায়ী আমরা যদি শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি তাহলে সেটা অনেক ভালো হয়। কিন্তু সারাদিন রাত্রে আপনি করতে পারেন ইস্তিগফার। উঠতে বসতে চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকে মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তবে মনে রাখবেন ইস্তিগফার করার সময় যেন মনোযোগ থাকে, সুন্দর নিয়তে মনোযোগ সহকারে ইস্তিগফার করবেন। এমন যেন না হয় যে আপনি মুখে ইস্তিগফার করছেন কিন্তু মনের মধ্যে অন্য কিছু চলছে, আপনার মন অন্য জায়গায় আছে, এমনটা যেন না হয়। কিন্তু কখনো যদি এমন হয় যে আপনি মুখে ইস্তিগফার করছেন, শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনার মন অন্যদিকে চলে যাচ্ছে, আপনি চেষ্টা করছেন মনকে স্থির রাখার জন্যে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে মন বারবার এদিক ওদিক চলে যাচ্ছে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ শয়তান চায় আপনি ইস্তিগফার না করুন, আপনি আপনার পাপের উপরেই থাকুন, আল্লাহ আপনাকে শাস্তি দিক, এটাই চায় শয়তান। শয়তান কোনোভাবেই চাইবে না যে আপনি ইস্তিগফার করে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাক, এটা চাইবে না, তাই আপনাকে ওয়াসওয়াসা দিবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি ইস্তিগফার ছেড়ে দেবেন না। আপনি চেষ্টা করা সত্ত্বেও ওয়াসওয়াসার কারণে যদি এদিক ওদিক চলে যায় তাহলে কোনো সমস্যা হবে না। আপনি জোর করে আবারও ইস্তিগফার করুন, তাহলে শয়তান অপদস্থ হয়ে অপমানিত হয়ে আপনাকে আর ওয়াসওয়াসা দিতে আসবে না, আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর যদি আপনি ওয়াসওয়াসার কারণে বারবার এদিক ওদিক মন চলে যাচ্ছে তাই ইস্তিগফার ছেড়ে দেন, তাহলে শয়তান অনেক বেশি বড় হয়ে যাবে, শয়তান বিজয়ী হয়ে যাবে। সে যে পরিকল্পনা করেছিল সেটাতে সে বিজয় লাভ করবে, যার কারণে পরবর্তীতে সে আরও শক্তিশালী হয়ে আপনাকে ওয়াসওয়াসা দেবে। অতএব আপনার চেষ্টা করা সত্ত্বেও যদি মন এদিক ওদিক চলে যায় তাহলে ইস্তিগফার ছেড়ে দেবেন না, বরং আরও বেশি পরিমাণে ইস্তিগফার করবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফারে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।